1 2 3 এ বাবা ভূত এরকম করে নাকি? নালে এক্ষুনি বুম্বাদাকে ডেকে পাঠাবো। মেসেজও করেছে আমাকে। কি বলেছে? বলেছে নাম ডোবাস না। আমি বলছিলাম যে গরুকে যে সবজি খাওয়া না হয় কিছুটা নিয়ে আসবেন আমার বাড়িতে। আরে আমরা দুজনেই গরু হয়ে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত। এই বেতাল হয়ে যে ঘুরে বেরিয়েছেন ফিলিংটা কেমন ছিল? আরে আমাকেই তো বলছিস, কেন উত্তর দিচ্ছিস? আমরা না অবশ্যই তোরা আমি উত্তর দিতে পারবো। ফাট করে তুলে ফেললে। ভাট করে তুলেও পেলি, ভাট করে ফেলেও দিই। আরে বাবা রে। সেকেন্ড কমেন্টটা কি? তোমার দাঁত তোমার অভিনয়ের চেয়েও বেশি সুন্দর। বাবা হারামজাদা কি করছিস এখানে? খুব ভয় করছে গো আমার। দিদি কোথায়? দিদি কোথায় সকাল থেকে খুঁজে পাচ্ছি না কাউকে। তুমি একটু ইয়ে করো, বাজারে গেছে দিদি। আর মানে সবুজে এখন কোথায় গেছে আমি বুঝতে পারছি না। আমি মানে প্রচন্ড ভয় করছে। ভয় পাস না বাবা, ভয় পাস না, চিন্তা করিস না। তোমার এত সাহস কি করে হচ্ছে কে জানে। শোন, বাওয়াল বানুজ্জে কাউকে ভয় করে না, কখনো করে না। তুই এসছিস বলে এসব হচ্ছে। হচ্ছে ভাই তার মধ্যে কে এসছে? দরজা খোল না। আমি পারবো না, তুমি কি করছিস? কত লাগছে? খুব খুব ভালো করেছে। আসতে অসুবিধা হয়নি তো? না না একদম না। এই সরু গলি, কোনো অসুবিধা? রাস্তা সাইকেল এসছি, কোনো অসুবিধা হয়নি। কালো গরু দেখেছেন রাস্তায়? কালো গরু? হ্যাঁ। কেন বলুন? ওটা আমার শালা ভালো হয়েছে এসছেন, জানে তো আমি অনেকক্ষণ বাদে হাসছি। 2-3 দিন ধরে চিন্তাতে কোনো ঘুম হচ্ছে না। পটি হচ্ছিল না? এই না পটি কেন বলছেন? ভয় পাচ্ছিলাম, ভূতের তাণ্ডবে পড়ে গেছি। প্রচন্ড বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। আপনিও? মানে আপনিও? হ্যাঁ। কি করে? আরে আপনি আমার সঙ্গে ট্রেলার দেখেননি? দেখেছি। হ্যাঁ। এ বাবা, তাহলে তো অ্যাক্সিডেন্ট। আমি না আমার ওই ভূতটাকে ডাকছি তাহলে। করবেন না, আমার এমনিতে আমার ফেটে যাচ্ছে। আপনি আমারটা না খুব মিষ্টি ভূত। আপনার মিষ্টি ভূত? হেবি মিষ্টি ভূত। আপনি জানেন না যে এলে বোধহয় আপনার ভূতটা তাড়িয়েও দিতে পারে। এক্ষুনি রাখুন প্লিজ প্লিজ প্লিজ। এক্ষুনি রাখছি। 1 2 3। হ্যাঁ আপনার ওই তো মোবাইল দেখছে কেন? খুলে দেবো? না কি লাগবে না আমার? এ বাবা ভূত এরকম করে নাকি? মিষ্টি ভূত তো এরকম করতে দুষ্টুমি করছে। একটা দুষ্টুমি ভূত পেলে কি পেলে কি হতো? আমি বেতাল হতাম। বিক্রম হতাম। সরি, আপনি বিক্রম হতেন? তাহলে আমি কি হতাম? আপনি বাবাল ব্যানার্জি হতাম। যাই হোক বাদ দিন। বিক্রমটা এই অমর সঙ্গী টঙ্গী তো রিলিজ হয়ে গেল। অমর সঙ্গী টঙ্গী আবার কি? আমাদের রেসপেক্টফুলি নালে এক্ষুনি বুম্বাদাকে ডেকে পাঠাবো। বুম্বাদা অব্দি যাবেন না। মেসেজও করেছে আমাকে। কি বলেছে? অল দ্য বেস্ট। বলেছে নাম ডোবাস না। ছেলেটা মেয়েটা খুব ভালো, আমার আশীর্বাদ রয়েছে। আশীর্বাদ? বাবা ভৌতিক আশীর্বাদ রয়েছে। শোনো না, তুমি নিজের অমর সঙ্গী নিয়ে কি ভাবছো বলো তো? হ্যাঁ, নিজের অমর সঙ্গী। আমার মানে কি পার্সোনালে যাবেন না কাকা, পার্সোনালে যাবেন না। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য টাকা নেয়। হ্যাঁ, অনেক টাকা নিয়ে আবার আমি। অনেক টাকা নেই আমার অভিজ্ঞতা আছে, পরে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হাত তালি দিচ্ছে। সিনেমা রিলিজ হয়ে গেল, এই সারা সপ্তাহ ধরে আপনার কি করেন বলুন তো একটু? প্রমোশন করবার জন্য ঠাকুরের পুজো দেওয়া, দুজনের নামে ভালো কথা বলা, গরুকে সবজি খাওয়ানো। না এখনো করিনি। কিছু করেন না? গরু হয়ে ঘুরে বেড়াচ্ছি। হল ভিজিট করবো, মানুষ হলে গেলে আমরাও হলে যাবো, থ্যাংক ইউ বলবো অনেক ধন্যবাদ আমাদের সিনেমা দেখেছেন, এবার কেমন লাগলো বলুন। আচ্ছা আমি বলছিলাম যে গরুকে যে সবজি খাওয়ানো হয় কিছুটা নিয়ে আসবেন আমার বাড়িতে। আপনার গরুটাও খাবে নাকি? আরে আমরা দুজনেই গরু হয়ে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত। আচ্ছা সঙ্গে আমাদেরকেও নেবেন। আচ্ছা যাই হোক, এই বেতাল হয়ে যে ঘুরে বেরিয়েছেন ফিলিংটা কেমন ছিল? হেভি ছিল। কেমন?
তুই তো বেতাল। আরে আমাকেই তো বলছিস, তুই কেন উত্তর দিচ্ছিস? আমরা না ওর সঙ্গী, তোর আমি উত্তর দিতে পারবো না? এই বেতালের পোস্টারে না লোকজন বলেছে কেমন ফিলিং আসছে, একদম পুরো বেতালের মতো। ভালোই লাগছে বিক্রমকে ঘাড়ে উঠিয়ে। একটা নিজের মধ্যে একটা শক্তি অনুভব করছি আমি। এই কবার মানে ফাট করে তুলে ফেললে, ফাট করে। ফাট করে ওরকমই করে থাকে, ফাট করে তুলে ফেলে। বুদ্ধি দেখাচ্ছিল। ফাট এইগুলো এইবার তো বললে ব্যক্তিগত নয়। ফাট করে তুলেও পেলি, ফাট করে ফেলেও দিই। ওরে বাবা রে, খুব রিস্কি বিষয়। থাক ছাড়ো, এই বিষয়ে আমরা যাচ্ছি না, পুরো ব্যাপারটা আচ্ছা, আর আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য টাকা নিই, চেকটা তাহলে রেডি করুন। বাড়ি ভাড়া দিতে পারছি না, এসি চালাতে পারছি না, চেক রেডি করবে। আচ্ছা যাই হোক, আর কি বলবো, মানে এমন ছোটবেলায় কোনো ঘটনা আছে যেটা শুনে আপনাদের সত্যি কথা একটা ঘটনা বলুন, আপনার সবচেয়ে ভয় পেয়ে গেছিলেন? বড়বেলায় অনেক ঘটনা আছে, খুব ভয় পেয়েছি বড়বেলার আচ্ছা আপনি মধ্যে আপনার এই যে ভূত ভাই, ভূত আরে ও ভূত নয়, আমি ভূত শুধু। আমার খালি ভুল হচ্ছে, ইনফরমেশন গলত ছিল। আচ্ছা এই জার্সি গুলো কোথায়? এই তো এসে গেছে। বাবা এই দাদা কিরম করছে, তুই কেন এসেছিস? ভয় করছে আমার, একা একা ছিলাম এখানে কি দরকার ছিল, তুই এসেছিস বলে দিয়ে অবস্থা হচ্ছে। আচ্ছা এসেই যখন পড়েছি তাহলে বিক্রম দা সৈনিধি দুজনেই আছে, আমরা একটা গেম খেলছি। একটু দেখুন তো এই কমেন্টটা দেখেছেন? বেশি মাত্রায় সুন্দরী হওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কোলেস্টেরল বাড়ায় হার্টে, যারা সৌন্দর্য দেখেছে তাদের হার্টের হৃৎপিণ্ড ব্লক হতে পারে। কমেন্টটা লিখেছে পূর্ব লিখেছেন আপনি। দাঁত ও অভিনয়ের চেয়েও সুন্দর। সেকেন্ড কমেন্টটা কি? তোমার দাঁত তোমার অভিনয়ের চেয়েও বেশি সুন্দর। এটা 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 আরে কি ভালো ভালো এই কিরকম কমেন্ট, মানে দেখে রিপ্লাই করেন, একটা লাইক করে দেন। না না বাবা, যারা সুন্দর হঠাৎ বাবা ডাক্তার দেখাতে হবে যদি এরকম, মানে ভালো বলেছে, কার্ডিওলজিস্ট দেখানো এক্ষুনি উচিত আমার মনে হয়। এই কি সুন্দর ফ্যান আপনাদের। বিক্রম দা, বিক্রম দা কোথায় ঘুরতে গেছে, কোথায় গো না? এটা আছে পাহাড়ে কোথাও একটা জায়গা, বলতে পারবো না রে বাবা। কে তুলে দিয়েছে রে ছবিটা? কেউ একটা তুলে দিয়েছিল, থাক সেসব কথা। এসব কথা ছেড়ে দাও। আচ্ছা বলছি কি, am I allowed to just sit there beside you and remain in silence? Yes, please come. ওকে, এই পরেরটা দেখো ভাই, এটা বিভৎস বাংলা। এটা ভাই আমার তো ভাই নাই, আমি আপনাকে ভাই বলা আরে ভাই বলে ডাকতে পারি? দিন না, আপনার পায়ে ধরছি, প্রণাম করছি, প্লিজ। কি ওনার নামটা কি বলা যায়? কি নাম? রিনা সামন্ত। না বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দিদি আপনি আমায় ভাই বলে ডাকতেই পারেন। সামন্ত। হ্যাঁ সামন্ত দিদি, আপনি প্লিজ আমায় ভাই বলে ডাকুন। রাখিতে রাখি পাঠান, গিফট পাঠান, কোনো ব্যাপার নেই। এইসব পায়ে ঠায় পড়ার দরকার নেই দিদি। কি ভালো ছেলে, সঙ্গী সোহিনী, এই ট্যাক্সিটা ড্রাইভার হতে পারলে বেশ হতো। বাবা এটা কি আপনি তুলেছেন? আমি তুলেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম, একটা সিরিজ করবেন, মৌমাছি কোথায় যাবি, বাট একটা কন্ডিশন, হিরো আমি। হ্যাঁ, নতুন হিরো আমরা চাই আর কি। ঠিক আছে, একটু অডিশন দিয়ে দিন। আমরা নতুন প্রডিউসারও চাই, আপনি দেখে নেন আপনি কি করতে চান। ওরে বাবা রে, এ আমার কি রে বাবা। বলছি আপনাকে নাটক চেহারাটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, আপনি যদি আমার সিনেমার প্রডিউসার হতেন আমি ওটাই রেখে দিতাম। প্রডিউসার চেয়েছে এইসব আর কি। কি দিয়েছে বাবা রে, বলতে পারবো না। উফ কি আদর করছি, বিক্রমেরও পা পিছলে বিল্ডিং থেকে পড়ে না যায়, এইভাবে কেউ তাকায়, এইভাবে কেউ তাকায়। একদম তা ঠিক। এটা সাংঘাতিক কমেন্ট, সাংঘাতিক। ঠিক আছে, পড়ে যাবেন না, আমি ধরে নেবো। পিছলে পড়ে যায়। আচ্ছা এই স্যারটা খুব কড়া গার্ড দিচ্ছে এক্সাম হলে, আপনি একটু বলে দিন ম্যাম যাতে হালকা গার্ড দেয়। নে বল স্যারকে হালকা গার্ড দিতে এসব বলেছে। আমি যদি এভাবে শার্ট খুলি তাহলে লোকে বলে যে বুকের চুল কাটা দরকার। না কোনো দরকার নেই, খুব ভালো লাগে। ছেলেদের তো বুকের একটু লোম থাকবে। এই ছবিটা দেখার পর আমার এক্স আমার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে। ভালোই করেছে, ব্রেকআপ করে দিয়েছে। ভালো করেছে মানে ব্রেকআপ। এই যে কমেন্ট গুলো কি মারাত্মক বলুন তো। আচ্ছা শোনো না, আমার কাছে একটা সলিউশন আছে। হ্যাঁ বল। আমি ভাবছি শম্ভুকে 10,000 টাকা দিয়ে দিই, ওর সাথে তান্ত্রিকের চেনাশোনা আছে, ঠিক আছে? এবার তান্ত্রিককে 10,000 টাকা তুমি যদি দাও, তাহলে ওই তান্ত্রিককে 10,000 টাকা কিছু একটা ব্যবস্থা করে। আমার খুব অর্থনৈতিক খারাপ। ঠিক আছে, আমি করছি ব্যবস্থা। ঠিক আছে। শম্ভু
শম্ভু, হ্যাঁ দিদি নমস্কার। এই সুইচ বোর্ডের ওখানে কি করছিলে? না মানে আমি আসলে পয়সা তো বাড়ালে না, অনেকদিন ধরে বলেছিলাম বাড়াতে, তাই আমি একটুখানি ভূতের জিনিসপত্র করে ভয় পাওয়াতে চাইছিলাম। যদি কি রে তুই এসব চালাকি করছিস? বাজে ভূত, পান্তভূতের জ্যান্ত ছানা, এই সমস্ত হবে না। খুব ভালো লাগে। এইসব চলো একটা ফটো তুলে নিই আমরা, 1000 টাকা বাঁচিয়ে দিলাম, এদের সবাইকে নিয়ে গিয়ে অমর সঙ্গী সবাই দেখবে। মিলে আমরা অমর সঙ্গী দেখবো, আর আমরা সবাই মিলে বলবো চিজ 1 2 3। থ্যাংক ইউ। বাবা চলো টাটা। বাবা